এ কি রে মা, আজ যে শুধু শাক রেঁধেছিস? শুধু শাক দিকে আর খাওয়া যায় বল? এ যে একদম শুকনো ভাত। কি করমু বাবা, ঘরে যে আজ কিচ্ছু নেই। সোনা পুকুর পাড়ে গিয়া কিছু শাক তুলে আনলো, তাই রাঁধলাম। মাহারা মেয়ে তোরা, কিভাবে যে সংসারটা চালাচ্ছিস একমাত্র ওপরওয়ালাই জানেন। বাবা, আবার শুরু করলা তুমি। আমরা খুব ভালো আছি, এগুলো নিয়ে তোমারে ভাবতে হইব না। তুমি তাড়াতাড়ি খাইয়া নাও। বাবা, আজ না আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি ইলিশ মাছ এনে দাও না বাবা। বোন, তরে তো আমি একবার কইলাম, না করলাম। বাবা কি কইরা আনবো ইলিশ মাছ বলতো? আমি কিচ্ছু জানি না। ইলিশ মাছ না আনলে আমি কিছুতেই ভাত খাবো না, কিছুতেই না। কিন্তু মা, আমার কাছে তো ইলিশ কেনার মতো পয়সা নেই, কি করে আনবো বল? না না, আমি কিচ্ছু জানি না। আমাকে তুমি যেভাবেই পারো ইলিশ এনে দাও, দাও দাও। সোনা, তুই কি কিছু বুঝিস না নাকি? তোরে কত বুঝায় বলতে হয়, হ্যাঁ? বাবা যা আয় করে তা দিয়া তো কোনো রকম সংসার চলে। মেয়ে আমার ইলিশ খেতে চেয়েছে, আমি মহাজনকে বলে ইলিশ কেনার ব্যবস্থা করব। ও নিয়ে তোদের ভাবতে হবে না। মেয়েকে তো বলে দিলাম ইলিশ মাছ আনার কথা, কিন্তু কিভাবে আনবো? আমার কাছে তো মাছ কেনার পয়সাও নেই। মহাজনকে বললে হয়তো কোনো একটা উপায় হবে। বাবা, তুমি এখানে বইসা কি ভাবতাছো? সেই কখন থাইকা দেখতাছি তুমি এখানেই বইসা আসো। কিছু না রে মা, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়েছে মা, যা ঘুমিয়ে পড় মা। বাবা, তোমারেও তো কাল সকালে উঠা কাজে যাইতে হইব। তুমিও গিয়া ঘুমায়া পড়ো, নয়তো আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাইব। এই তো রে মা, যাচ্ছি। চল তুইও ঘরে যা, আমিও যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। কাজে যেতে দেরি হলে মহাজন আবার কথা শোনাবে। কি রে হারান, কাজ কেমন চলছে? শোন, কাজে কিন্তু কোনো প্রকার ফাঁকি দেওয়া চলবে না। যদি আমার চোখে পড়ে তাহলে কিন্তু এক পয়সাও আর পাবি না, এই বলে দিলাম। না না মালিক, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাজ আমি একদম গুছিয়ে করি। মালিক, আপনার সাথে আমার একটু দরকার ছিল।